শনিবার বিকেলের দিকে প্রধানমন্ত্রী বাসভবনের সামনে ৬ জন ব্যক্তি গিয়ে দাঁড়ান এবং তাদের উদ্দেশ্য ছিল তাদের ব্যক্তিগত এবং পারিবারিক কিছু বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চান। এবং সেখানে কিন্তু তাদের যে অবস্থান দেখে সেখানে নিরাপত্তা যে কর্মীরা যারা আছেন তারা এটি লক্ষ্য করেন এবং তাদের কাছে যান, তাদেরকে প্রশ্ন করেন তারা কেন দাঁড়িয়েছেন এবং তাদের যে বিষয়টা সেই বিষয়টা তাদের কাছে তুলে ধরেন। তুলে ধরার পরে সেখানে নিরাপত্তা যে কর্মীরা যারা আছেন তারা জানান যে এই বিষয়টি জানাতে গেলে প্রধানমন্ত্রীর কাছে কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে জানাতে পারবেন, কিন্তু তার জন্য এখানে যে নিয়ম আছে কিছু সেই নিয়ম ভঙ্গ করতে পারবেন না এবং তাদেরকে জানানো হয় তারা যেন এই স্থান ত্যাগ করেন। কিন্তু এই যে ৬ জন ব্যক্তি, সেই ৬ জন ব্যক্তি কিন্তু তাদের অবস্থানে অনড় থাকেন এবং তারা সেখানেই অবস্থান নেন। এরপরে সেখানের যে নিরাপত্তা যে কর্মীরা যারা আছেন, সেখানে যে স্পেশাল যে ফোর্স আছেন এসএসএফ, সেই এসএসএফ তারা গুলশান থানায় অবহিত করেন। অবহিত করার পরে সেখান থেকে যে থানার পুলিশ গিয়ে সেখানে তাদেরকে হেফাজতে নেওয়া হয় এবং হেফাজতে নেওয়ার পরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান যে তাদের মুখ থেকে আসলে শুনেছেন বিষয়টা আসলে কি এবং তিনি জেনেছেন যে তার পারিবারিক এবং তাদের যে ব্যক্তিগত সমস্যাটা আসলে প্রধানমন্ত্রীর কাছে তারা তুলে ধরতে চান। এরপরে তাদেরকে আসলে মানবিক দিক চিন্তা করে তাদের ইফতার করানো হয়। ইফতার করানোর পরে তাদের পরিবারের কাছে তাদেরকে হস্তান্তর করার আসলে প্রক্রিয়া চলছে, এমনটাই জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান।